তো আজ আমি এক বড় প্রশ্ন নিয়ে এসেছি। তো আমাদের এই ভারতবর্ষে তৈরি এই ইলেকট্রিক বাইকটাকে কি বাংলাদেশের রোডে চালানো সম্ভব? আপনাদের মধ্যে অনেক লোকে হ্যাঁ বলে থাকবে, আবার অনেক লোকে নাও বলে থাকবে। তবে আজকের ভিডিওর মধ্যে আমরা এইটা দেখে নেবো এই ইলেকট্রিক বাইকটা কি সত্যি বাংলাদেশের মধ্যে চালানো সম্ভব। ততক্ষণের জন্য আপনার সাথে আমি এবং আপনারা ফলো করছেন ফ্যাক্টুব বাংলাকে। আর বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, প্রথমেই বলে রাখি ইলেকট্রিক বাইকটাকে প্রথমবার আমিও দেখছি, তাই এর সম্বন্ধে আমি কিছুই জানি না। তবে ভিডিওর মধ্যে এই বাইকটা সম্পর্কে আমরা সবকিছু জেনে নেবো। তবে আপনাদের মধ্যে 99% লোক এই বাইকটা সম্পর্কে কিছুই জানে না। তবে আপনাদেরকে বলে রাখি এই বাইকটাকে প্রথমবার ভারতবর্ষের মধ্যে তৈরি করা হয়েছে, মানে একদিক থেকে এইটাকে আপনি ভারতবর্ষের আবিষ্কারও বলতে পারেন। আসলে এই ইলেকট্রিক বাইকটার নাম হলো আল্ট্রাভায়োলেট F99। এই বাইকটা এখনো পর্যন্ত ভারতবর্ষের সব থেকে দ্রুত গতি ইলেকট্রিক বাইক, এবং এই ইলেকট্রিক বাইকের লুকসকে এতটা বেশি আকর্ষণীয় করেছে যে অনেক বড় বড় সুপার বাইকের সৌন্দর্য এর সামনে অনেক কম। এবং এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং 19 কিলোওয়াটের একটি ইলেকট্রিক মোটর, এবং এই মোটরটা আপনাকে সর্বোচ্চ 120 হর্স পাওয়ার পর্যন্ত জেনারেট করে দিতে পারে। এবং তখন এই বাইকটার সর্বোচ্চ গতি প্রায় 265 কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়ে দাঁড়ায়। এবং এই বাইকটার সর্বোচ্চ ওয়েট প্রায় 178 কেজিতে হয়ে আছে। মানে হিসাব করে দেখতে গেলে এই বাইকটার ওজন নিনজা H2R এর থেকে প্রায় 10 কেজি বেশি। তবে এই বাইকটার মধ্যে সব থেকে বড় প্রশ্ন, এই বাইকটা কি বাংলাদেশের রোডে চালানো যাবে? দেখুন, আগেই আপনাকে বলে রাখি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সরকার 300 সিসিকে লিমিট করে দিয়েছে বাংলাদেশের মধ্যে। তবে এই বাইকটার মধ্যে সব থেকে ভালো ব্যাপার যে এই বাইকটার মধ্যে কোনো সিসির ঝঞ্ঝাট নেই। কারণ আগেই বললাম এই বাইকটা সম্পূর্ণ একটি ইলেকট্রিক বাইক, যার মধ্যে 19 কিলোওয়াট একটি মোটর ব্যবহার করা হয়েছে। এবার এই বাইকটাকে চালানোর সময় আপনার সব থেকে বড় সমস্যা হলো, দেখুন বাংলাদেশের রোড তো ভালো হলেও বাংলাদেশের পপুলেশন কিন্তু অনেকখানি বেশি। এবং কিছুক্ষণ আগেই বললাম এই বাইকটা সর্বোচ্চ গতি প্রায় 265 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এই বাইকটা 0 থেকে 100 কিলোমিটারের স্পিড মাত্র 3 সেকেন্ডের মধ্যে ধরে নিতে পারে। মানে এই বাইকটাকে চালানোর জন্য আপনার অনেকখানি বেশি অভিজ্ঞতার দরকার। দেখুন, আমি সম্পূর্ণভাবে এইটা বলছি না যে বাংলাদেশের মধ্যে এই বাইকটাকে চালানো অসম্ভব, তবে এই বাইকটাকে চালানোর জন্য আপনার অনেকখানি বেশি অভিজ্ঞতার দরকার। না হলে ভাই এই বাইকটাকে বাংলাদেশের রোডে চালানো সম্পূর্ণভাবে একটি অসম্ভব ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার, এই বাইকটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে লঞ্চই হয়নি, এবং এই বাইকটা লঞ্চ হতে এখনো অনেক সময় দেরি। কারণ আপনাকে আগেই বললাম এই বাইকটাকে প্রথমবার ভারতবর্ষের মধ্যে তৈরি করা হয়েছে, এবং এই বাইকটার এখনো টেস্টিং হবে, ড্রাইভ হবে, অনেক কিছু হবে, তারপর এই বাইকটা ভারতবর্ষের মধ্যে লঞ্চ হবে। এবং ভারতবর্ষের মধ্যে লঞ্চ হওয়ার পর ডাইরেক্ট বাংলাদেশের মধ্যেও এই বাইকটা লঞ্চ হবে। এবার এই বাইকটার কবে লঞ্চ হবে এবং এই বাইকটার দাম কত পড়ে এটা আপনি কমেন্ট করলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ততক্ষণের জন্য ভিডিওটি দেখে একটু বেশি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।